ঝাল গাছটা কেটে ফেলিস তাই জানি আর কি করবো। এখন ঝাল গত বছর লাগাইলাম ধরুন 7 কাঠা, সেই 7 কাঠায় বিরাট ফলন পাইছি। তাই এবার তো লাগাইছি, তা খরার যে গতি তাতে তো মনে হচ্ছে এবার ঝালে তো লাভবান হতে পারবো না, এবার তো সবই লস হয়ে যাবে। পানি আপনার 2 দিন পর পর পানি দিতে লাগছে, 2 দিন পর পর। তাহলে 2 দিন পর পর পানি দিলে কি ঝালের খাত এ কি হবে? আর এখানে আরও মনে করেন মেশিনের খুব সমস্যায়, পানি আনতে হয় অনেক দূরিত্বে ফিতে পাইপ পাইতেই মনে করেন যে মাজা ধর বেকা হয়ে যাচ্ছে। তারপরেও এখন কি করব, চাষ তো করে খেতে হবে, যেহেতু আমরা কৃষক। তা দেখি এবার কি হয়। ঝাল এবার তো আশা করছি যে এবারও ঝালের দাম হবে, সেই আশা করেই তো আমরা এত কষ্ট করছি। ঝাল যাদের মরে যাচ্ছে এরা তো মনে করেন প্রচুর পরিমাণ খুললো, এরা ঝাল লাগিয়ে এসে মাঠে আর যায় না। যারা আমার বাড়ির পাশে একটা লোক আছে, সে মনে করেন যে ওরা বাড়ি ছুঁয়েই থাকে, মাঠে ঘাটে আর যায় না। না যাওয়ার কারণে ওই ঝালের বই শুকিয়ে মনে করেন গাছ মরে গেছে। এখন এই যে হামা করে আর খায়, আমার আর সব লস হয়ে গেল। আরে আল্লাহ তো, সে তো বৃষ্টি বাদল দেবে কি দেবে না সেই জানে, কিন্তু নিজেরা তো চেষ্টা করতে হবে। সবাইকেই বলি, সবাই চেষ্টা করো ঝাল তৈরি করার, ঝালের প্রচুর দাম হবে এটাই আশা করি। এই গরমের কারণে ঝাল অনেকেরই মরে যাচ্ছে, রোদের গতি বেশি, তাপ বেশি, এই কারণের জন্যই ঝাল অনেক মাসেরই মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণে ঝালের দাম বৃদ্ধি হবে। আর এই আশা নিয়েই তো আমরা খুব পরিশ্রম করছি, দেখা যাক আল্লাহ কি করে। ঝাল গাছটা একবারে হয় না, একবারে লাগাই 3-4 বার খুশি দিয়ে জাতি হয়, তারপরে আস্তে আস্তে যদি পুরো পুরান হয়। খুব বড় পরিশ্রমের একটা কাজ, তো পরিশ্রম করতে হয়। যে একবার লাগালে 3 বার আসে, এক ভিটি লাগাই পানি দিয়ে সেচ দিয়ে গাছে গোড়া জোয়া করে অনেক পরিশ্রম করে ঝাল গাছ বাঁচাতে, তাও বাঁচতে চান। খুব সূক্ষ্ম জিনিস, এই কারণেই মানে দেশে বানাতে পারে না। এখন এই ঝাল আছে মনে করেন 1 বিঘে, আর 4 কাঠা বেগুন লাগাবো। এই বেগুনটা মেঘের ভাব খুব ভালো দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি হতে পারে, এই কারণের জন্য ভুঁই চাষ করেছি। বৃষ্টি যদি হয় তাহলে লাগাই দেবো বিকালে, আর যদি না হয় তাহলে কাল মেশিনে পানি দিয়ে ওইটুক লাগাবো। লাগানোর পরে প্রয়োজন হলে পানি যখন লাগে আবার দেওয়া হবে। হ্যাঁ, দেওয়ার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করতে থাকি, এখন যা হয়। কারণ দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টিতে গাছে বায়ু উঠে গেল, গুঁড়া ফা খেয়ে গুঁড়ো ভেতরে পানি ঢুকে মরে গেল। দেখা যাচ্ছে অনেক সময় গাছটা ভেঙে গেল, দেখা যাচ্ছে শিল টিল পড়লে দেখা যাচ্ছে ভেঙে চিরকুত হয়ে যায়। এগুলো হলে যে এলাকায় হয়, সেই এলাকায় ঝাল গাছ দেখা যাচ্ছে মরে আশ্রয় হয়। বানাতে গেলে অনেক কষ্ট পরিশ্রম করতে, এ কারণে এই ঝাল গাছ পরিশ্রম করে করতে যদি আল্লাহ পাক রহমত করে তো হয়, না হলে তো আছেই। আমি লাগাই পরের দিন এদিকে গাছে ভুইতে একটা ঝাল গাছ নেই, সব মাটি গরম হয়ে পানি গরম হয়ে সেদ্ধ হয়ে ঝাল গাছ পুইছে একেবারে জাগায় শেষ। 2 বার লাগানো হয়ে গেছে, এখন পর্যন্ত বাঁচাতে পারিনি, বৃষ্টির আশায় রয়েছি। যদি আল্লাহ বৃষ্টি দেয় তো আবার খুশিতে আবার লাগাবো, হলেই হবে, না হলে আমার আর লাগানো খাইতে না। সে বিধে আমার লাউ লাগাইছে, ঝাল বেচারা হওয়ার আশায় শেষ। তো এইভাবে খরা হচ্ছে থাকলে লিগারও হবে না, কারণ অতিরিক্ত খরা। এই গাছে তো গাছে মাটি শুকিয়ে যাচ্ছে, গাছ বলছে না, যেভাবে লাগাই যায় সেইভাবেই রয়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে গত বছর তো 800-1200 পাইলো, এবার দেখা যাচ্ছে 2000 টাকা কেজি মনে হয় না হলে পাবে না। কারণ আল্লাহ যদি ফল না দেয়, এটা মানুষ ফল পাবে কোত্থেকে? এই জন্য আস্তে আস্তে কোনো জিনিস আল্লাহর রহমত উঠে যাচ্ছে, ফল ফুলের ধরা বন্ধ হয়ে গেছে। এই কারণে অতিরিক্ত দাম বেশি, কোনো কিছু হচ্ছে না। মাটি 2-3 দিন পর পর সেচ দিয়েছি, মাটিটা জৌ যায়নি, আগে লাগাইছি, এই কারণে আমাদের গাছটা আর কি বাইসে আছে। আর এখন যারা লাগাচ্ছে তাদের হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছগুলো মাটি তাড়াতাড়ি জৌ সরিয়ে যাচ্ছে, এগুলো এই কারণে হলো গাছগুলো তাড়াতাড়ি মরে যাচ্ছে। আর শেষ মেশ কম দিচ্ছে তারা হয়তো
আর আমরা তো খুব পরিশ্রম করছি, আমরা ভুইতেই পড়ে আছি। আমরা সকাল বিকাল খাটাখাটনি করছি, খুব পরিশ্রম করছি। আপনারা চেষ্টা চালান, দেয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ দেয় তাহলে তো হবেই, আর না হলে তো কিছু করার নেই। আপনারা চেষ্টায় ঢিল দেবেন না, আপনাদের উদ্দেশ্য জানাই এইটাই। আমি আর কি চেষ্টা করতে হবে, তার কারণ কষ্ট না করলে তো হবে না। আমরা খুব পরিশ্রম করি, আমরা সকাল বিকালই মাঠে থাকি। একদিন পর পর যে সার ওষুধ লাগে সেটা স্প্রে করি, তারপরে সেচ লাগে সেই নিয়ম মতো আমরা সেচ দিয়ে যাই। আমরা কোনো সময় আমরা হইলগে এর কোনো ত্রুটি রাখিনি, এই কারণে আমাকে ঝালটা সুন্দর হয়েছে। এবং যারা পারেনি তারা আগামীতে চেষ্টা করুক, আল্লাহ দেবে তাদের, এইটাই আমি আশা করি। মানে 15-20টা মতো গাছ মারা গেছে, দেখে আমার খুব খারাপও লেগেছে। আমি বলতে চাই যে ভাই আপনারা চাষ করেন, কিন্তু পাশের আলির লোকের কোনো ক্ষতি করেন না, এইটাই চাই আর কি। এখন আর কি বলবো, এখন ক্ষতি তো হয়ে গেছে, মানুষই তো ভুল করে। আমরা যদি একজন আর একজনকে সহযোগিতা করি তাহলে আশা করা যায় আমাদের খুব ভালো হবে। এবার গত বছর 800-1200 টাকা কেজি ঝালের দাম থেকে আসলে প্রায় লোকই আমাদের এলাকায় নতুন পুরানোতে অনেক ঝাল লাগাইছে, ঝাল মরিচের চাষ করেছে। যে হারে করেছে সে হারে মরেও চুয়া হয়ে গেছে। কিন্তু একজন দেখা যাচ্ছে লাগাচ্ছে, আজকে লাগাচ্ছে, কাল শেষ দিচ্ছে, পরশুদিন লাগাচ্ছে, চারা আর নেই। খুশি দিতে 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 চারা ফুরাই গেছে। এখন মানুষ চোখ করে এসে যে যার দিয়ে একটা চারা আছে, একটা চারা 1000 চারার দাম ছিল 200-300 টাকা, এখন 1000 চারা 1200-1400 টাকা দিলেও পাওয়া যাচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে মানুষ ওই যাই আছে পাইছে ওই নিয়ে যুদ্ধ চালাচ্ছে। যে 1 বিঘা বইতে 3000-3500 চারা লাগানো হয়, ওই দেখা যায় বাইসে আছে কয়টা, হাতে গুনে মানে 2-1000 বাইসে আছে, কারো 1000 বাইসে আছে, কারো 800 বাইসে আছে। ওই পানি মানি দিয়ে নিড়ে খুঁড়ে যত্ন করে রাখছে, এই পাতলা মাতলা যা হয়। এইভাবে যদি খরা মারা হয় তাহলে ওইগুলো আর ওইগুলো হবে না। ওই আগের কিছু গাছ আছে, এগারে যদি হয় কিছু